ডাকাত, এক দুর্ধর্ষ ডাকাতের জীবন ও কিংবদন্তি। অষ্টাদশ শতাব্দীর শেষভাগে অবিভক্ত বাংলায় এক দুর্ধর্ষ ডাকাতের নাম শোনা যায়, রঘু ডাকাত। তার আসল নাম ছিল রঘু ঘোষ, যিনি এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। পিতার ওপর নীলকরদের অকথ্য অত্যাচার ও মৃত্যুর প্রতিশোধ নিতে এবং সাধারণ মানুষের দুর্দশা লাঘব করতে রঘু ঘোষ ডাকাতির পথ বেছে নেন। ধীরে ধীরে রঘু ঘোষ ও তার দল এলাকার অত্যাচারী জমিদার ও নীলকরদের বাড়িঘর লুটপাট করতে শুরু করেন। লুণ্ঠিত ধনসম্পদ তারা গরিব ও অসহায় কৃষকদের মধ্যে বিতরণ করতেন। এই কারণে সাধারণ মানুষের কাছে রঘু ডাকাত ছিলেন একজন প্রতিবাদী ও ন্যায়বিচারের প্রতীক, অনেকটা বাংলার রবিন হুডের মতো। তবে জমিদার ও নীলকরদের কাছে তিনি ছিলেন এক মূর্তিমান আতঙ্ক। রঘু ডাকাতের কার্যকলাপের পূর্বে কালীপূজা ও নরবলি দেওয়ার জনশ্রুতি রয়েছে। কথিত আছে, ডাকাতির আগে তিনি কালীমায়ের পূজা করতেন এবং নরবলিও দিতেন। একটি জনপ্রিয় কিংবদন্তি অনুসারে একবার সাধক রামপ্রসাদ সেনকে বলি দেওয়ার জন্য ধরে আনা হলে তার ভক্তিপূর্ণ গান শুনে দেবী কালীর সাক্ষাৎ পান রঘু ডাকাত এবং নরবলি বন্ধ করেন। এরপর থেকে তিনি পাঁঠা বলি দেওয়া শুরু করেন। হুগলির বাঁশবেড়িয়ায় রঘু ডাকাতের প্রতিষ্ঠিত একটি কালী মন্দির আজও ডাকাতকালী নামে পরিচিত। রঘু ডাকাত তার আগমনের বার্তা জমিদারদের কাছে রক্তে লেখা চিঠি পাঠিয়ে দিতেন। গভীর রাতে দূর থেকে হারে রে হারে হারে শব্দ করে নিজেদের আগমন ঘোষণা করতেন, যা শুনে মানুষের মনে ভয়ের সঞ্চার হতো। রঘু ডাকাতের জীবন এবং কার্যকলাপ ঘিরে বহু গল্প ও কিংবদন্তি প্রচলিত আছে। ঐতিহাসিক সত্যের পাশাপাশি লোককথাও তার নামের সঙ্গে মিশে গেছে। তবে তার দরিদ্রদের সাহায্য করা এবং অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কাহিনী আজও লোকমুখে শোনা যায়। তিনি একদিকে যেমন ত্রাস ছিলেন, তেমনি সাধারণ মানুষের কাছে ছিলেন এক অনুপ্রেরণা।